এডুকেট, অ্যাজিটেট, অর্গানাইজ। তার এই মন্ত্র শুধু দলিত আন্দোলনের নয়, সমস্ত নিপীড়িত মানুষের জন্য প্রাসঙ্গিক। তিনি বিশ্বাস করতেন যে সামাজিক ন্যায় ছাড়া রাজনৈতিক স্বাধীনতা মূল্যহীন। তিনি কেবল এক ব্যক্তিই নন, তিনি এক আন্দোলন, এক দর্শন, এক চেতনা। এই তিনি কে জানেন? ডক্টর বি.আর. আম্বেদকর। তার জন্ম হয়েছিল 14 এপ্রিল 1891 সালে মহারাষ্ট্রের মাহু সেনানিবাসে। জাতিগতভাবে তিনি ছিলেন তথাকথিত অচ্যুত মহার সম্প্রদায়ের সন্তান, যাকে সমাজ বারবার অপমান করেছে। তবুও প্রতিকূলতাকে জয় করে তিনি হয়েছেন একজন ব্যারিস্টার, ইকোনমিস্ট, জুরিস্ট এবং একজন ইন্টারন্যাশনাল থিঙ্কার। বিদেশে পড়াশোনা করেছেন কলম্বিয়া ইউনিভার্সিটি ও লন্ডন স্কুল অব ইকোনমিক্সে। ডক্টর আম্বেদকর ভারতের সংবিধান রচনার সময় এমন একটি কাঠামো নির্মাণ করেন যা সামাজিক ন্যায়, ধর্মনিরপেক্ষতা এবং ব্যক্তি স্বাধীনতার উপর প্রতিষ্ঠিত। তিনি জাতিভেদ প্রথার বিরুদ্ধে দাঁড়ান এবং অস্পৃশ্যতা বিলুপ্ত করার জন্য সারা জীবন সংগ্রাম করেন। এছাড়াও নারীদের শিক্ষার অধিকার, বিবাহ আইন সংস্কার ও সমান সুযোগের প্রবক্তা ছিলেন তিনি। জীবনের অন্তিম পর্বে অবশ্য তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং লক্ষ লক্ষ মানুষের মধ্যে আত্মসম্মান ও আত্মপরিচয়ের নবজাগরণ ঘটাতে সক্ষম হয়েছিলেন। আজ 14 এপ্রিল এই দিনটা শুধুই একটা জন্মবার্ষিকী নয়, এটি গণতন্ত্র, ন্যায় ও মানবিক মর্যাদার প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীক। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় সচেতন নাগরিক হিসেবে সমাজের প্রতি আমাদেরও দায়িত্ব আছে, বিচারহীনতা, বৈষম্য ও অজ্ঞতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। আমরা যদি এক জাতি হতে চাই, তবে সমান অধিকার ও সমান সম্মান নিশ্চিত করতে হবে। ডক্টর বি.আর. আম্বেদকরের এই সমাজ সচেতনতামূলক উক্তিটির মধ্য দিয়ে ভারতরত্ন বাবা সাহেবকে আজকের দিনে সমগ্র বৈঠক ইনস্টিটিউশন তাকে শ্রদ্ধাঞ্জলি জানায়।